সালামু আলাইকুম। এইচএসসি আইসিটি আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব ম্যাজিকের মধ্যে একটা টেবিল। এই একটা টেবিল দিয়ে তুমি এমসিকিউ সিকিউ সলভ করতে পারবে এবং লজিক গেট রিলেটেড ম্যাক্সিমাম প্রবলেম তোমার সলভ হয়ে যাবে এই একটা টেবিলের মাধ্যমে। আসো আমরা আগে টেবিলটা কিভাবে করব সেটা দেখি। তোমরা সত্যক সারণীর ক্ষেত্রে বেসিক যে নিয়মটা এটা অবশ্যই তোমরা জানো যে আমাদের হচ্ছে চলক প্রথমে আছে। আমি আর কি করছি, দুইটা চলক করছি। পরীক্ষার হলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সিকিউ হোক আর এমসিকিউ হোক, চট করে তুমি কি করবা, পেজের একটা কর্নারে কি করবা, রাফ লিখে তুমি এই টেবিলটা ড্র করে ফেলবা। তার ফলে কি হবে, কিভাবে সমাধান করবা সেটা কিন্তু আমরা একটু পরেই দেখতে পারবো। খেয়াল করে দেখো, আমি যদি দুটো চলকের কথা চিন্তা করি তাহলে হচ্ছে একটা এ আর কি বলে দেখি বি। আমি যদি এই এ এবং বি এর ভ্যালুগুলা দিই, তাহলে এই চলকগুলোর মান দিই, তাহলে হচ্ছে এটাকে দিলাম 0, তারপরে 1, তারপরে 0, তারপরে কি বলে দেখি 1, তারপরে ঘরে কি বলে দেখি 2টা 0 2টা 1। কথা কি বুঝাতে পারছি ভাইয়া? আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে দুইটা চলকের মান দিলাম, এই মানগুলা কিভাবে আসছে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর পরে কি আসছে বলে দেখি 2টা 0 2টা 1। আচ্ছা, এবার খেয়াল করে দেখো অরের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র জানি যে কোনো একটি চলকের মান 1 হলে আউটপুট 1 হবে, সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তুমি এটাতে যাওয়ার দরকার নেই। অর মানে কি বলো দেখি, অর মানে হচ্ছে প্লাস বা যোগের কাজ করে। তাহলে যোগ মানে কি বলো দেখি, আমরা যোগ করব, তাই তো? ওকে ফাইন। তাহলে আমরা যদি যোগ করি, 0 0 যোগ করলে কত হবে, 0 হবে। 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। 1 1 যোগ করলে কত হয়, 1 হয়। এটা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে হচ্ছে 1 1 যোগ করলে কত হয়, 1 হয়। এবার আসো আমাদের কি বলো দেখি এন্ড। এন্ড মূলত কাজ করে কি সে বলো দেখি, গুণের কাজ করে। তো গুণ মানে আমরা যদি এ আর বি গুণ করি, 0 0 গুণ করলে কত বলো দেখি 0, 0 আর 1 গুণ করলে কত বলো দেখি 0, 0 আর 1 গুণ করলে কত বলো দেখি 0, আর একে আর একে গুণ করলে কত 1। এবার আসো আমরা দেখি নর, খুব ভালো করে খেয়াল করবা। দেখি কি বলো দেখি নর। অরের বিপরীত কাজ করে কে বলো দেখি, নর। অরের বিপরীত কাজ করে কে, নর। তাহলে খেয়াল করে দেখো, অরে যদি 0 থাকে তাহলে নরে কি হবে 1, অরে যদি 1 থাকে নরে কি হবে 0, অরে যদি 1 থাকে নরে কি বলে দেখি 0, অরে যদি 1 থাকে নরে কি বলে দেখি 0। ওকে ভাই। তারপর হচ্ছে কি ন্যান্ড। ন্যান্ড কি কাজ করে বলে দেখি, এন্ডের বিপরীত কাজ করে। ন্যান্ড কি কাজ করে, এন্ডের বিপরীত। তাহলে এন্ডে কি আছে বলো দেখি 0 আছে, তাহলে ন্যান্ডে কি হবে 1, 0 আছে কি হবে 1, 0 আছে কি হবে 1, আর এখানে 1 আছে কি হবে বলে দেখি 0 হবে, তাই তো? এবার আসো এক্স অর। এক্স অরের সূত্রটা তোমাকে একটু মনে রাখতে হবে, অথবা তুমি যদি সহজে মনে রাখতে চাও তাহলে এক্স অরের দুই চলকের ক্ষেত্রে তোমার মাঝখানের দুইটা 1, শেষের দুইটা কি বলে দেখি 0। যদি তুমি একবার ডিরেক্টলি মুখস্থ করতে চাও যে না ভাই আমি মুখস্থ করতে চাই না, লজিক দিয়ে বুঝতে চাই, লজিকটা কি কাজ করে, এই এক্স অরের ক্ষেত্রে লজিকটা কাজ করে, ইনপুটে যদি বিজোড় 1 থাকে, বিজোড় 1 বলতে কি বোঝায়, একটা 1 তিনটা 1 এরকম 5টা 1, ইনপুটে যদি এরকম বিজোড় সংখ্যক 1 থাকে আউটপুট 1 হবে। তাহলে আসো আমরা ইনপুটের দিকে তাকাই, ইনপুটের হিসেবে কে কে আছে, এ আর বি আছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কোনো 1 আছে নাই, কিন্তু এখানে কয়টা 1 আছে বলে দেখি, এই দুইটা ঘর মিলে একটা 1 আছে। তার মানে কি বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট কি হবে বলে দেখি 1 হবে। ওকে ফাইন। তাহলে এই দুইটা ঘরে কি আছে বলে দেখি, ইনপুটে কয়টা 1 আছে, একটা 1 আছে। তাহলে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকা মানে কি বলে দেখি আউটপুট 1। আর অন্য সকল ক্ষেত্রে আউটপুটটা কি হবে বলে দেখি 0 হবে। এটা হচ্ছে এক্স অরের যৌক্তিক নিয়ম। ওকে ফাইন। তাহলে এক্স অরের বিপরীত কাজ করে কে, এক্স নর। তাহলে খেয়াল করে দেখো এক্স অরে যদি 0 থাকে এক্স নরে কি হবে বলে দেখি, এটা 1 হবে, আর 0 হবে, 0 হবে, আর 0টা কি হয়ে যাবে বলে দেখি 1 হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো পরীক্ষায় আসলে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে। আমাদের একটা উদ্দীপকের সত্যক সারণী দেওয়া থাকবে, বলবে যে এই সত্যক সারণীটা কোন গেটকে নির্দেশ করে, অথবা যে বলতে পারে এরকম যে উভয় ইনপুট, দেখো এই যে দুইটা ইনপুট কি আছে বলো দেখি 1 আছে, উভয় ইনপুট 1 থাকলে, উভয় ইনপুট কি থাকলে বলছি বলো দেখি 1 থাকলে আউটপুট কোন কোন গেটের ক্ষেত্রে 0 হয়। যেমন ধরো যে এই যে এটার আউটপুট 0, এটার আউটপুট 0, এটার আউটপুট কি বলো দেখি 0। পরীক্ষার হলে কিন্তু তুমি ক্যালকুলেশন করে লজিক মিলে এটা অ্যান্সার করা কিন্তু অনেক সময় টাইম কনজিউমিং একটা বিষয়। তাহলে তোমাকে এটা শর্টকাট করতে হবে। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে তুমি যদি এই টেবিলটা খাতার মধ্যে একটু রাফ করে ফেলো তাহলে তুমি সহজেই কিন্তু অ্যান্সারটা করতে পারবা। খেয়াল করে দেখো তোমার উভয় ইনপুট 1 থাকলে আউটপুট 0 হচ্ছে কার ক্ষেত্রে, নরের ক্ষেত্রে, ন্যান্ডের ক্ষেত্রে, আর কি বলে দেখি এক্স অরের ক্ষেত্রে। সিমিলারলি তোমাকে বলতে পারে যে উভয় ইনপুট 1 থাকলে কোন কোন ক্ষেত্রে হচ্ছে তোমার আউটপুট 1 হয়। তাহলে খেয়াল করে দেখো
এটা অরের ক্ষেত্রে 1 হয়, এন্ড এর ক্ষেত্রে 1 হয়, আর কার ক্ষেত্রে বলে দেখি এক্স নর এর ক্ষেত্রে কি হয় বলে দেখি 1 হয়ে থাকে। আবার খেয়াল করে দেখো সিমিলারিটি যদি প্রশ্ন করে যে উভয় ইনপুট 0 হলে আউটপুট 1 হয় কোনটা কোনটা ক্ষেত্রে, তাহলে উভয় ইনপুট 0 হলে আউটপুট 1 হয় নরের ক্ষেত্রে, ন্যান্ডের ক্ষেত্রে, আর কি বলে দেখি এক্স নরের ক্ষেত্রে। আবার সেম ভাবে আমাকে যদি এই প্রশ্নটা করে যে উভয় ইনপুট 0 হলে আউটপুটও 0 হয় কোন কোন গেটের ক্ষেত্রে, সেটা কি বলে দেখি অর গেট, এন্ড গেট, আর কি বলে দেখি এক্স অর গেট। দ্যাটস মিন আমরা যদি একটা সহজ করে যদি আমরা এই টেবিলটা আমাদের খাতার উপরে রাফ করে ফেলি বা হচ্ছে আমাদের প্রশ্নের উপর রাফ করে ফেলি, তাহলে কিন্তু আমরা সহজে কি করতে পারি এই সত্যক সারণী রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো। আসো আমরা কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করি। দেখো এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। প্রশ্নটা কি, ইনপুট দেওয়া আছে, ইনপুটে হচ্ছে এ বি মানে এ আর বি দেওয়া আছে, আউটপুটে এক্স দেওয়া আছে। তোমাকে বলছে চিত্র একে কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। এখন খেয়াল করে দেখো আমরা আউটপুটের দিকে তাকাও, আউটপুটে এক্স এর মান কি আছে 0 0 0 0 1 আছে। আমরা কি করব চট করে ওই যে আমরা রাফ করেছিলাম ওই রাফটা থেকে দেখে ফেলবো। দেখো এদিকে আমরা রাফটা কিন্তু এদিকে তোমার জন্য অ্যাড করে দিয়েছি বুঝতে সুবিধা যাতে হয়। দেখো তো কোন ঘরে উপরের 3টা ঘর 0 আছে আর লাস্টের ঘরটা 1 আছে। এই যে আমরা ইজিলি বুঝতে পারলাম যে উপরের 3টা ঘর 0 আছে আর লাস্টের ঘরটা কি আছে বলো দেখি 1 আছে। এটা কোন গেটের ক্ষেত্রে আছে বলো দেখি, এটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু সরাসরি অ্যানসারটা করতে পারতেছি উদ্দীপকের যে চিত্রটা দেওয়া আছে এটা কার সাথে সাদৃশ্যপূর্ণ, এন্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার প্রশ্ন আসে স্যার এন্ড গেট তো বুঝলাম, তাহলে আমি বর্ণনাগুলো কিভাবে লিখবো, এবার নিজের মতো করে বানায় লিখতে পারবো কিভাবে, দেখো খেয়াল করো। আমরা যখন এন্ড গেট পড়ছি তাহলে আমি তোমাকে প্রথমেই বলছি এন্ড গেট মূলত কিসের কাজ করে, গুণের কাজ করে। তাহলে তুমি একটা পয়েন্ট আউট করো এন্ড গেট মূলত কিসের কাজ করে, গুণের কাজ করে। ওকে ফাইন। 2 নাম্বার পয়েন্ট আমি তোমাকে কি বলছি বলো দেখি। 2 নাম্বার পয়েন্টটা সবগুলো গেটের ক্ষেত্রে সেম, 2 অথবা 2 এর অধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এটা তুমি মুখস্থ রাখতে হবে কারণ সবগুলোর ক্ষেত্রে এক সেম, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে নট গেটের ইনপুট একটা হয়, আউটপুট কি বলে দেখি একটা হয়। সেটা বাদ দিয়ে সবগুলা গেটের যখন বর্ণনা লিখতে যাবা তখন তোমার কি করতে হবে বলে দেখি এই জিনিসটাই লিখতে হবে যে 2 বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র কি পাওয়া যায় বলে দেখি আউটপুট পাওয়া যায়। তাহলে আমার 1 নাম্বার পয়েন্টটা কি গেল, এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। 2 নাম্বার পয়েন্টটা কি হবে, 2 অথবা 2 এর অধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মূল পয়েন্ট। খেয়াল করে দেখো তুমি যদি নিজেই লজিকটা মিলাও, দেখো তো এই যে ইনপুটে 0 আছে আউটপুট কি হচ্ছে 0 হচ্ছে, ইনপুটে একটা 0 আছে আউটপুট কি হচ্ছে 0 হচ্ছে, ইনপুটে 0 আছে আউটপুট কি হচ্ছে বলে দেখি 0 আছে। তাহলে আমি 3 নাম্বার পয়েন্টটা আমরা কি বলতে পারি বলে দেখি, ইনপুটে কোনো একটি চলকের মান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে বলে দেখি 0 হবে। তাহলে খেয়াল করে দেখো ইনপুটে যদি সকল ইনপুটের মান যদি 1 হয় আউটপুট কি হচ্ছে বলে দেখি 1 হচ্ছে। তাহলে এই থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি চলকের মানে ইনপুটে যদি সকল চলকের মান 1 হয় আউটপুট 1 হবে। তাহলে এই সিদ্ধান্তটা আমরা নিয়ে নিতে পারবো। এন্ড গেট গুণের কাজ করে, 2 অথবা 2 এর অধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়। কোনো একটা চলকের মান যদি 0 হয় আউটপুট 0 হবে, সকল ইনপুটের মান 1 হলে আউটপুট কি হবে বলে দেখি 1 হবে। এটা কিন্তু তুমি ম্যাজিক্যালি সমাধান করে ফেলতে পারবা। এরপরে আসো আরেকটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সেম একটা প্রশ্ন আসছে, সেটা কি বলো দেখি। উদ্দীপকের চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে চিত্র সহ বিশ্লেষণ করো। নর গেটের সাহায্যে বাস্তবায়ন কিভাবে করে সেটা কিন্তু আমি আজকে তোমাকে দেখাচ্ছি না। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপকের চিত্র যেতে দেওয়া আছে এটাকে তোমাকে ডিটেক্ট করতে হবে আসলে কোন গেট, তারপরে এটা তুমি বাস্তবায়ন করবা, তাই না? তো আমাদের সমস্যাটা এই জায়গাতেই হয় যে উদ্দীপক একটা সত্য সারণী দেওয়া থাকে, এটা আমি ডিটেক্টই করতে পারি না আসলে এটা কোন গেট। এইটা সমাধানের জন্য খেয়াল করে দেখো আমি কিন্তু তোমাকে ওই যেটা বলছিলাম রাফ করে ফেলো ভাইয়া। দেখো রাফটা করলে তোমার সুবিধা কি, যেমন ধরো যে এক্স এক্স কোন গেট এটা বলে নাই, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা 1 আছে, বাকি মাঝখানে 2টা 0 আর একটা 1 আছে। দ্যাটস মিন আমার খেয়াল করে দেখো একটা 1 মাঝখানে 2টা 0 আর একটা 1, তাহলে কোন গেটের ক্ষেত্রে আছে বলো দেখি এক্স নর গেটের ক্ষেত্রে আছে। সহজে একটা সিদ্ধান্ত নিতে পারতেছো যে উদ্দীপকের চিত্র 2 এক্স নর গেট। তাহলে এইটা যেহেতু এক্স নর গেট তাহলে আমরা এটা কি করতে পারি বলে দেখি নর গেট দিয়ে বাস্তবায়ন বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, যে কোনো গেট দিয়ে বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সেটা করে ফেললে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এমসিকিউ প্রশ্নগুলো আসলে কিভাবে আসে আমি তোমাকে দুই একটা সৃজনশীলের প্র্যাকটিস দেখাইছি, আবার কি বলে দেখি এমসিকিউ প্রশ্নটা কিভাবে আসে। খেয়াল করে দেখো নিচের কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট কি বলে দেখি 1 হবে। তাহলে সকল ইনপুট 0 মানে কি বলে দেখি এখানে 0, আউটপুট কোনটা কোনটার ক্ষেত্রে 1 আছে, নর গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেটের ক্ষেত্রে, আর কি বলে দেখি এক্স নরের ক্ষেত্রে। তাহলে আমরা অপশনগুলোর সাথে মিলিয়ে দেখি, তাহলে এখানে কি দেওয়া আছে এক্স অর দেওয়া আছে, এক্স এর ক্ষেত্রে তো হবে না অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে এক্স নর দেওয়া আছে, এক্স নরের সাথে এন্ড দেওয়া আছে, এন্ড তো হবে না, তাহলে এটাও ক্রস এটাও ক্রস।
আচ্ছা, তারপর খেয়াল করে দেখো NAND দেওয়া আছে আবার OR দেওয়া আছে, OR এর ক্ষেত্রে তো হবে না, এটাও কি বলো দেখি ক্রস। তাহলে আবার রইলো কোনটা বলো দেখি, NOR আর কি বলো দেখি NAND। আমি কিন্তু ইজিলি NOR আর NAND কে ডিটেক্ট করে ফেললাম, আর আমার কিন্তু NOR আর NAND এর সাথেই সাদৃশ্যপূর্ণ। আর XNOR যেহেতু আমার XNOR অপশনে নাই, তাই আমি কি করব বলো দেখি, অ্যানসার কোনটা দিব, এই যে ডি নাম্বারটা দিব। এবার আসো সামনের দিকে আমরা যাই। একটি ডিজিটাল সার্কিটের সত্যক সারণীতে আউটপুট শুধুমাত্র তখনই 1 হবে যখন ইনপুট ভিন্ন হবে, এবং এটি কোন গেট? ইনপুট ভিন্ন মানে কি, এই যে দেখো একটা 0 একটা 1, একটা 0 কি বলো দেখি একটা 1, আউটপুট 1 হয়ে যাচ্ছে। ইনপুট ভিন্ন হলে কি বলো দেখি, আউটপুট কি হয়ে যাচ্ছে বলো দেখি 1 হয়ে যাচ্ছে। এটা কোন গেট বলো দেখি, XOR গেট। আচ্ছা, একই যদি ইনপুট হয়, একই ইনপুট হলে আবার আউটপুট কি হচ্ছে বলে দেখি 1 হয়ে যাচ্ছে। কার ক্ষেত্রে বলে দেখি, XNOR এর ক্ষেত্রে। এই প্রশ্নটা একটু ক্রিটিক প্রশ্ন, সবাই একটু খুব ভালো করে খেয়াল করবেন। তার মানে আমরা কিন্তু একবারে ইজিলি বুঝতে পারলাম যে কিভাবে সত্যক সারণী থেকে আমাদের কিভাবে পরীক্ষার মধ্যে অ্যানসারটা করতে হবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে আমাদের এই ক্লাসটি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।